সালমান রোমান্টিক ছবির জন্য সাকিব রোমান্টিক প্লাস। সালমানকে দিয়ে কিন্তু কোনো অ্যাকশন বা কোনো সামাজিক ড্রামা ছবি হয় নাই রোমান্টিক ছাড়া। সাকিবকে দিয়ে কিন্তু সব হচ্ছে, সে কিন্তু অলরাউন্ডার। ছাড়াই অনেক উপরে গেছে, চলে গেছে এখন সাকিব। কারোর জন্য চলচ্চিত্র কোনোদিন বসে থাকে না। আমি সালমানও তাই হতো, বেশি দিন তো লাস্টিং করতে পারে, আল্লাহ তাকে নিয়ে গেছে। ভাই, সালমান শাহ এখনো জনপ্রিয়, হ্যাঁ, তাকে আসলে কেউ ছাড়াইতে পারছে না এরকম সবাই। না না, এটা ভুল কথা, এটা ভুল কথা। ছাড়াই অনেক উপরে গেছে, চলে গেছে এখন সাকিব। কারোর জন্য চলচ্চিত্র কোনোদিন বসে থাকে না। দিলীপ কুমারের পরে অমিতাভ বচ্চন আসছে, অমিতাভ বচ্চনের পর শাহরুখ খান আসছে, আমির খান আছে, সালমান খান আসছে, এখন আবার অন্যরা চলে আসছে। কারোর জন্য কেউ বসে থাকে না। আর সবাই সর্বক্ষণের সেরা, এটা কখনো না। সাকিব কি আসলে সালমানের ওই জায়গাটা টাচ করতে পারছে? মানে কোনটা সাকিব? এখন আমার ইন্টারভিউ শুনলে অনেকে ওর ভক্তরা রাগ হবে যদি দেখে আমার ইন্টারভিউটা এটা। কিন্তু সাকিব খান যা মানে হয়ে গেছে, সালমান থাকলে হয়তো তার থেকে বেশিও হতো। থাকলে, হ্যাঁ থাকলে। কিন্তু সাকিব তো বিরাট। এই যে ইন্ডাস্ট্রিতে যে কজন আছে, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, গ্রামের ছবির জন্য ফারুক ভাই, তারপরে সালমান রোমান্টিক ছবির জন্য সাকিব রোমান্টিক প্লাস। সালমানকে দিয়ে কিন্তু কোনো অ্যাকশন বা কোনো সামাজিক ড্রামা ছবি হয় নাই রোমান্টিক ছাড়া। সাকিবকে দিয়ে কিন্তু সব হচ্ছে, সামাজিক ছবি হচ্ছে, তারপর ড্রামা ছবি হচ্ছে, অ্যাকশন ছবি হচ্ছে, সব হচ্ছে। সে কিন্তু অলরাউন্ডার। সালমানও তাই হতো, বেশি দিন তো লাস্টিং করতে পারে নাই। ছেলেটা চলে, আল্লাহ তাকে নিয়ে গেছে। কারোর থেকে কেউ কম না, যে ওর মতো কেউ আসতে পারে না, এই জন্য আমি কথাটা বললাম। গ্ল্যামার নায়ক ছিল সালমান শাহ, হ্যাঁ, তো ওর গ্ল্যামারটা বাদ দিয়ে আপনি হচ্ছে যে তার একটা মুস লাগাই দিলেন, একটা চশমা পরালেন। গ্ল্যামার ছিল, গ্ল্যামার দিয়ে কি করবা? হ্যাঁ, তো এক মিনিট। সুন্দর নায়ক, সুন্দর নায়িকা দেখতে দৌড়ে গেল, পর্দায় ওরা আসলো, ওদেরকে দেখলো, খুশি হলাম, পুলকিত হলাম, মৌসুমী ক্লোজ আপ দেখলাম, সুন্দর লাগলো। সালমানকে দেখলাম, একটা মেয়েরা দেখলো, তাকে সুন্দর লাগলো, শেষ। আরো 3 ঘন্টা ছবি বাকি, তখন দেখবে যে চরিত্রটা কি, ওইটা কি, এগুলি দেখে ভালো হলে দেখে। একেবারে ওদেরকে নিয়ে ইয়া করবে তুমি যে গেল ওরকম, এগুলি না। ওদেরকে দেখলাম, ভালো লাগলো, ওদের জন্য আসলাম, ওরা দেখা শেষ। এখন ফার্স্ট রিলে যেটা মানে প্রথম যা দেখলাম, এন্ডের সময় এই লোক, এই মেয়েটাকেই দেখলাম। এই 3 ঘন্টা একজনের দিকে ভালো লাগবে নাকি গল্পটা না থাকলে? চলচ্চিত্রে নায়ক নায়িকা দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজ্জাক ভাই, কবরী, যার কথাই বলো, শুধু ওদেরকে দিয়ে ছবি চলবে না, যত ভালো হোক। ছবির একমাত্র চার্ম হচ্ছে সবচেয়ে আগে গল্প। উপমহাদেশের সবচেয়ে হিট হচ্ছে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, আসিয়ার থেকে বেশি। আমি উপমহাদেশের কথা, আমাদের দেশ আছে, আমাদের দেশের জন্য ওদের থেকে ফেমাস, কিন্তু সমস্ত ইয়েতে কিন্তু ওরা দুজনের ছবিও কিন্তু ফ্লপ গেছে। একটি ছবি বানিয়েছিল প্রথম দিন, মার কাট 26টা প্রভিন্স, ইন্ডিয়া এক একটা প্রভিন্সে কোটি কোটি টাকা দেয়া সার্কিটগুলো কিনে নিয়ে গেছে। মানুষ দেখছে, হল ভেঙে বেড়েছে, হাজার হাজার মানুষ। 2 দিন পরে টিকিট বুকিং খোলা, কেন? গল্পটা ভালো না, দেখলাম না। শক্তি অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের কোথায়? এরা দুজনে তো ছবিকে ধরে রাখতে পারলো না। ছবির গল্প, ডাইরেকশন, এই দুটো যদি না হয় গল্প ধরে রাখতে। মানে আমি সম্প্রতি ছবিটা আবার নতুন করে দেখলাম, দেখার সময় মনে হলো যে আলমগীর ভাইয়ের গ্ল্যামার বেশি সালমানের চেয়ে, অনেক ক্লিন, সুন্দর, ঝকঝকা। হ্যাঁ, এইটা ক্যামেরাম্যানের ব্যাপার, ক্যামেরাম্যান ফেভার করছে আলমগীর সাহেবকে। আর আলমগীর সাহেব তো এমনিও সুন্দর। শাবানার মতো একটা নায়িকা, আলমগীর সাহেবের মতো একটা নায়ক, ওরা দুজন একটা লোকে আসলে মানুষ তো আলাদা ভাবে নেয়।